আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা ঈমানদার স্বয়ং আল্লাহ তাদের অভিভাবক, তাদের বিপদে আল্লাহ সান্ত্বনা দেন। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সাময়িক বিপর্যয়ের কারণে তাদের মনে কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করেছেন এবং বলেছেন যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তুমি ঈমানদার যদি হয়ে থাকো তাহলে হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ, কোনো লস নাই। ঈমানদারের অবস্থা একই রকম। আমাকে অনেকে এসে বলেন, ভাই এত বিপদ যে দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারি না। অনেক মা বোন অভিযোগ করেন যে স্বামী এত খারাপ যে আর টিকা যায় না, অনেক জুলুম, অনেক কষ্ট। এই হতাশ, এই দুর্দশাগ্রস্ত মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি অভিযোগ নেওয়া শুরু করে, আল্লাহর প্রতি নালিশ করা শুরু করে। আমি বলি, ভাই ঈমানদারের জীবনে যত কষ্ট হোক, এই কষ্টের শেষ আছে না নাই? কি বলেন? আমাদের জীবনে যত কষ্ট আসে, বিপদ আসে, এই বিপদগুলো কি কখনো শেষ হবে নাকি হবে না? একজন ঈমানদারের জীবনে বিপদ তাকে কষ্ট দিতে দিতে না হলে মেরে ফেলবে, মৃত্যু পর্যন্ত যাবে। এর বাইরে কিছু হবে? এর বেশি কিছু হওয়ার রাস্তা আছে?